ব্যানার তৈরি করব। রেক্টাঙ্গল টুল, সাইজ দিব, ওকে। জুম আউট জুম ইন করে নেব কাজের সুবিধার জন্যে। সিলেকশন টুল সিলেক্ট করে মুভ করব উপরে। অবজেক্ট, পাথ, অফসেট পাথ। বক্সটাকে আর একটু হাফ ইঞ্চি করে চতুর্পাশ থেকে ছোট করব। পয়েন্ট, মাইনাস পয়েন্ট হাফ ইঞ্চি, ওকে। লেখাটা এই অংশে থাকবে, এর বাইরে যাবে না। ট্রান্সফর্ম প্লেট থেকে আমরা সাইজটা দেখতে পারবো, ব্যানারের সাইজটা দেখতে পারবো। সিলেকশন করে আরেকটা কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ অথবা কন্ট্রোল বিও দেওয়া যায় এবং কন্ট্রোল ভিও দেওয়া যায়। কালারটাকে একটু চেঞ্জ করব। বাউন্ডারি বক্সকে লক করে নেব মেক গাইডস দিয়ে। ট্যাব টুল সিলেক্ট করব। বাউন্ডারি বক্সে আমরা ট্যাগ করব। ফন্ট সাইজটা চেঞ্জ করে নেব যাতে দেখতে পারি। একটু জুম আউট জুম ইন করব। আর একটু জুম কমাই নিই। কম্পোজটা করে নেব। এখন এই ডিজাইনের মধ্যে অ্যালাইন করে নেব। ফন্ট সাইজ বড় করব। লোগো বসাবো দুই পাশে দুটো। সেভ করে নেব। শুধু নামটা দিব, অপশন যেভাবে আসবে ওইভাবে সেভ করবো, কোনো কিছু চেঞ্জ করব না। ওকে। আরেকটা কপি করব। এটা সিলেকশন করে ডিজাইনটা সিলেকশন কন্ট্রোল অল্টার দিয়ে মুভ করলে কপি হয়ে যাবে এবং ইচ্ছে মতো কপি করা যাবে এইভাবে। কালারটা চেঞ্জ করব। এখন একটু সুন্দর দেখা যাচ্ছে কালারটা। অর্থাৎ ইয়েলোটা 50% দিব। এবং এটা প্রিন্টে নেওয়ার জন্য কপি করব, একটা ডিজাইন কপি করে
নতুন একটা ফাইল নিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পুরো ডিজাইনটা সিলেক্ট করে আর টাইপ মেনু থেকে ক্রিয়েট আউটলাইন করব। টাইপ মেনু ক্রিয়েট আউটলাইন, প্রিন্টের জন্য রেডি হয়ে গেছে। এখন এই ফাইলটাকে সেভ করে নেব। ইপিএস ফরম্যাটে সেভ করব। সেভ দিব, কোনো অপশন চেঞ্জ করব না, যেভাবে আছে সেভাবে ওকে দিয়ে দেব। এখন প্রিন্টের জন্য রেডি।